কলামের সাইজটা বেশি হয় এখানে, শুধু মাঝে যেখানে লেপিং সেখানে 4 ইঞ্চি, আর নিচে এখানে 6 ইঞ্চি মতন টাইগুলো স্পেসিং দেওয়া আছে। না না, এটা উল্টোটা মিলবে না দাদা। এই যে এটা নাকি আপনারা সোজাসুজি কথা বলছেন, এটা যেমন সোজা। না না, আমরা বলতেছি সোজা করার জন্য, নাহলে এটা উল্টোটা মিলবে না। গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব এটা আংশিক ঢালাই হয়েছে। এর নিচে হচ্ছে বেজ আইসোলেটর। বেজ আইসোলেটরের নিচে হচ্ছে ম্যাট, ফাউন্ডেশন ম্যাট, যেটা হচ্ছে আপাতত নন ফাংশনাল, মানে এখানে একটা গ্যাপ থাকবে বটে কিন্তু কোনো ফাংশন এটার মাঝে নাই। গ্রাউন্ড ফ্লোর থেকেই, এখান থেকেই ফাংশন শুরু হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে অ্যাক্সিলারেটরের উপরে প্যাডেস্টালগুলো, এর ভিতর থেকে কলামগুলো বের হয়েছে, বিমগুলো কোথাও কোথাও এসে হুক হয়েছে। এই অংশটা হচ্ছে ছোটো বিল্ডিংয়ের পার্ট, তাই এটার অ্যাক্সিলারেটরটাও ছোটো। এগুলা বুম পাম্প দিয়ে ঢালাই হচ্ছে। প্রতিটা কলাম মাত্র 2 ফিট করে ঢালাই হচ্ছে, এভাবে সেগমেন্টে পুরা কলামটা ঢালাই হচ্ছে। এটা যা শুনলাম যে বুম পাম্পের লিমিটেশনের কারণে সে মুভ করার বিষয় থাকে, এই জন্য এক মুভমেন্টে সে এতগুলো ঢালাই করে, পরে আবার মানে কনক্রিট লোড করে আবার সে ঢালাই করে। আপনার এই যে রডগুলো যে কাটেন, এটা শিডিউল আছে আপনার কাছে? আমার কাছে নাই। তাহলে আপনাদের বলে কি হবে যে মানে কাটার বিষয়টা কীভাবে কাটেন? মানে সারাদিন আমাদের ওই যে ড্রয়িংয়ে যে বিবিএস আছে, বিবিএস অনুযায়ী কাটা হয়। হুক টুক বেন্ট সব এখানে করে দিতে হবে। আচ্ছা, বিম বিম, আচ্ছা, ফ্লোর বিম, আচ্ছা আচ্ছা। এখন রিটেনিং ওয়ালকে এখনো সাপোর্ট করছে এখানে, যেহেতু মাটি কাটা, বাম পাশে মাটি কাটা আছে। এখানে সম্ভবত রিজার্ভার বা কিছু হবে সম্ভবত। এই জায়গাটা ঢালার জন্য রেডি হচ্ছে। স্ল্যাবের এনফোর্সমেন্ট বসবে ইনশাআল্লাহ। এই বিমটা ব্যান্ড হয়ে যাওয়ায় এখানে হুক করা হয়েছে কলামে। কলাম তো অ্যাকচুয়ালি এটা প্যাডেস্টাল,